দেখো কোথায় যে এই পূর্ণা শোন 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 একটা কথা শোন। বলছি হ্যাঁ রে, রাজা দাদাবাবুকে দেখতে পেয়েছিস? তুমি তো আমাকে পাঠালে মিষ্টি আনার জন্য। সে তো তখন পাঠিয়েছি। যা শিগগিরই রাজা দাদাবাবুকে ডেকে বল ঘরে আসতে। ওর মা ওকে ডাকছে কেক কাটার জন্য, নইলে কিন্তু বৌদিমণি আমায় বকবে। তাড়াতাড়ি ডাকবে কিন্তু বলে দিলাম। হ্যাঁ, খেলবি না কিন্তু। যা যা তুই শিগগিরই ডেকে নিয়ে আয়। বাবা যত ঝামেলা আমার, আমি আর পারি না। তুমি রাজাবাইটিকে দেখেছো? তুমি রাজাবাইটিকে দেখেছো? তুমি রাজাবাইটিকে দেখেছো? রাজাবাইটি 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 বাবুজি বাবুজি রাজাবাইটি রাজাবাইটি। আমি রানী পূর্ণার দরবারে সাহসী হইনি, কিন্তু আমার হাত থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ধরবই রাজাবাইটি, নাহলে আমি তোমার কাছে আসবো বলেছিলাম। তোমাকে ধরে নিয়ে যাবো পূর্ণা রানীর কাছে। পূর্ণা রানী তোমার শাস্তি দেবে। এসে বলছি 1 2। বাবুজি বাবুজি বাবুজি
বেটা, 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 বাবুজি রাজা ভাইকে উঠছে না কেন? বেটা, ও বাবুজি, বাবুজি রাজা ভাইকে উঠছে না কেন বাবুজি? দাদাবাবু ওই রামপ্রসাদী ইচ্ছে করে আমাদের রাজা দাদাবাবুকে জলে টেনে ফেলে দিয়েছে। দাদাবাবু ওই রামপ্রসাদী ইচ্ছে করে আমার দাদাবাবুকে জলে টেনে ওই তো ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু। ওই রামপ্রসাদ রাজাবাবুকে পুকুরে ইচ্ছে করে টেনে ফেলে দিয়েছে, আর তাই দেখে একেবারে জলমা। এভাবে নিয়ে শিখিয়ে ভেতরে যাও, ঠিক আছে? আচ্ছা প্রথম আমার গাড়ির ভিতরে সিটে আমার ব্যাগটা আছে, শিখিয়ে নিয়ে সবাই মিলে একটু ধরো, সাবধানে সাবধানে। হ্যাঁ গৌরী, তোকে আর ধরতে হবে না, শাক দিয়ে মাছ ডাকতে এসছি। ওনার মা, তুমি চুপ করবে? রাজা বেটা হোক না, রে বল না, দেখ আমরা সবাই এখানে আছি। বেটা হোক না, নতুন সাইকেল আর চালাবি না, কেউ বকবে না তোকে। এই এই ওঠ না রে, নতুন ওয়াটার কালার আছে, আন্টি দিয়েছে না, ছবি আসবে না? ঠিক আছে রাজা বেটা, বেটা ওঠ না, ওঠ না রে। এই ডাক্তার, আমি জ্যোতিষী মানি না, আমি মানি না। দেওয়া বলেছিল কিন্তু আমি মানি না। ওর কিচ্ছু হয়নি, বলো বলো না ডাক্তার, বলো না, সেই সামথিং বলো না, কিচ্ছু হয়নি।
Say something. Do something, please. Please. দেখো মাথাটা একটু তুলে দাও দেখো। হাঁ করে দাঁড়িয়েছো কেন ডাক্তার? কিছু তো বলো। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। হ্যাঁ বলো না। আরে বলো না। আরে বাচ্চারা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিছু বলো। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। একটা কথা বলছে না, বাচ্চাটা পড়ে আছে এখানে, সময় বেরিয়ে যাচ্ছে। বলো না ডাক্তার। বাবা পূর্ণা, রাজার কি হয়েছে? ডাক্তার কোথায় যাচ্ছিস মা? আমি বড় মাকে ডেকে এক্ষুনি আসছি। বড় বাবা ডাকছে না। তোকে কোথাও যেতে হবে না মা, তুই ঘরে চল। আয় আয় ঘরে। ভগবানের বাড়ি যাচ্ছে রে মা। ভগবানের বাড়ি? তাহলে কি রাজা বাড়িতে দুর্গা মার বাড়ি যাচ্ছে মা? কিন্তু রাজা বাড়িতে কেন দুর্গা মার বাড়িতে যাচ্ছে মা? বলো না মা, ও মা বলো না। আচ্ছা মা, দুর্গা মার বাড়িটা কি বর্মার বাড়ি থেকে অনেক সুন্দর? আমি বলো। জানি না মা, আমি জানি না। আমি কখনো সেখানে যাইনি মা। আমি সেখানে রাজা বাড়িতে যেতে দেবো না, কিছুটাই যেতে দেবো না। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। ছাড়ো বলছি, লাগবে। ছাড়ো পূর্ণা, ছাড়ো। পূর্ণা চলে যাও, তুমি কোথাও যাবে না। তুমি ওখানে কি বসো, যাও যাও চলে। বলছি না, রাজা বাড়িতে চলে গেলে আমি আর আমার কার সঙ্গে যাবে? তাই তো বলছি। তুই তো লক্ষ্মী মেয়ে মা, তাই তো তোকে চুপ করে বসতে বললাম, তাই না?
তুই চুপ করে এখানে বস না, আমি তোর বাবুজিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। সবার মতো তুমিও চুপ করে থাকবে গৌরীমা, বলবে না রাজার কি হয়েছে? আমি পিউমনিকে জিজ্ঞেস করলাম, পিউমনি কিচ্ছু বললো না। তুমি জানো না মা, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? বলো না। তুমি যদি না বলো আমি কার কাছে জিজ্ঞেস করবো? কে বলবে আমাকে? আমি জানি, সব জানি, আমার মাও জানে। মা, তুমি কেন আমাকে বলছো না রাজা বাইটির কথা? রাজা বাইটি তোমার বাড়িতে যাচ্ছে রে। দুর্গা ঠাকুরের কথা বলছিস? হ্যাঁ রে। আচ্ছা বাবা, দুর্গা ঠাকুরের বাড়ি এই বর্মার বাড়ি থেকে কি অনেক বড়? গৌরীমা, ঠাকুরের কাছে চলে গেলে সে আর কখনো ফেরে না, তাই না? কি হলো বলো না গৌরীমা, বলো না, বলো না গৌরীমা। আমি জানি, আমি যখন ছোট ছিলাম দাদু ভাই আমাকে ফেলে ঠাকুরের কাছে চলে গেছিল, আর ফিরলই না। জানিস, দাদু ভাই আমাকে একটা গল্প বলেছিল। একটা রাজপুত্র উপরে ব্যাঙ হয়ে গেল, কিন্তু ব্যাঙটা কি করে রাজপুত্র হয়ে গেল সেটা আজ শোনাই হলো না। কেন? কি করে শোনাবে? ঠাকুরের কাছে চলে গেলে কেউ আর ফেরে? রাজা বাইকে আর কখনো ফিরে আসবে না, তাই শয়ন্দেহি সোদেহি ত্রিশূলধরি। দুর্গামা, তুমি রাজাবাইকে দেখো, ও কিছুতেই দুধ খেতে চায় না, তুমি ওকে দুধ খাইয়ে দিও। আর ও খুব ছবি আঁকতে ভালোবাসে, ওর ছবি আঁকতে চাইলে ওকে মুখো না। আর একটা কথা, তুমি ওকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি ফিরিয়ে দিও, নাহলে ওকে ছাড়া সবার কষ্ট হবে। আমার কষ্ট হবে, আবার কষ্ট হবে, বড় বাবার কষ্ট হবে, বড় মার কষ্ট হবে, পিউমনির কষ্ট হবে, বাবুজির কষ্ট হবে, মায়ের কষ্ট হবে, কারোর ভালো লাগবে না। ওকে তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দিও। রাজাবাড়ি তো ফিরে আসছে। বৌরানী মনে করেছেন আমি রাজা বেটাকে নিচে জলে ঠেলে ফেলে দিয়ে? না গো, না না বৌরানী,
বৌরানী কেন এমন কথা ভাববে বলো? সবাই তো জানে তুমি রাজা বাবাকে কত ভালোবাসো। আমি যে ভালোবাসি কি প্রমাণ আছে পূর্ণার মা? বৌরানী ঠিকই বলেছে, ঠিকই বলেছে। রাজা বেটার উপর নজর রাখা আমার কাজ। দেখো তুমি তো রাজা বাবাকে দেখছিলে। বৌরানীর কথা দেখো, তুমি ড্রাইভারের জামাটা পড়তে এলে রাজা বাবা তো পূর্ণার মা, নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া এ কথার কোনো মানে হয় না। বৌরানীর কথা মতন ড্রাইভারের পোশাক পরতে রেখেছিলাম, কিন্তু হয়তো তখন বড়বাবুর কথা একেবারে মনে গেছে। বড়বাবুকে সাজা বেটার ব্যাপারে কি বড় ভরসা করতাম। দুর্গামার দায়িত্ব কি? না এক্ষুনি বলে। আরে দাঁড়া, আগে আমরা একটু খেলে নি। খেলবো? চলো চলো চলো। কেউ ওর মন থেকে সরাতে পারবে না। জানো তো কেমন একগুঁয়ে। আমার মন বলছে কিছু একটা হবে পূর্ণার বাবা। আমি জানি না পূর্ণার বাবা। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সকালে নেই, তুমি চলে যাও পূর্ণার বাবা, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ভাই তোমার চলে যাব কেন? তুমি জানো পূর্ণার মা, এই বাড়ির উঠোনে খেলতে খেলতে আমি বড় হয়েছি। এতটা বুড়া বাবু, বড় বাবুর বাবা আমাকে কত আদর করতো, কোলে নিয়ে ঘুরে বেড়াতো। এই বাড়ির চারদিকে আমার কলিজার দুপুক করছে। কলিজা ছাড়া মানুষ বাঁচে না। সেই বাড়ি ছেড়ে আমি পালিয়ে যাব কেন পূর্ণার মা? আমি তোমাকে বোঝাতে পারছি না পূর্ণার বাবা। আমিও তোমাকে বোঝাতে পারছি না পূর্ণার মা। বৌরানী কিছুই ভুল করেননি। বৌরানী যা করেছেন ঠিক করেছেন, সবাই ভুল করছে। তাছাড়া কাউকে না বলে চলে যাবো তো, পালিয়ে যাবা। আমি কেন পালাতে যাব? মা দুর্গা জানেন, তিনি উপর থেকে সবকিছু দেখছেন। রাজা বেচাকে বাঁচানোর জন্য আমি তো নিজের জীবন দিতেও রাজি ছিলাম, কিন্তু কপাল সাথ দিল না। আমি আমার দায়িত্ব রক্ষা করতে পারলাম না। তাতে যদি অন্যায় হয়, সে অন্যায় আমি করেছি পূর্ণার মা। দায়িত্ব মানে কি? দায়িত্ব মানে ধর একটা অনেক বড় বাগান, তাতে কত ফুল ফুটেছে। সবাই বলছে বাহ কি সুন্দর ফুলের বাগান। আমাদের বড় মার ফুলের বাগানের মতো?
ঠিক বলেছিস মা, কিন্তু বড় মার বাগানে এত সুন্দর ফুল কেন ফুটে বলো তো? তোর মালি জ্যাঠার জন্য। মালি জ্যাঠা কত কি করে, মাটি কোপায়, সার দেয়, বীজ বনে। আমি জানি। তারপর একটা ছোট্ট গাছ করি, তারপর গাছটা এত বড় হয়ে যায়। ঠিক বলেছিস মা। তারপর কত ফুল ফোটে, গোলাপ, চন্দ্রমল্লিকা। তার মানে গাছে ফুল ফোটানোর দায়িত্ব বাবুজি? সেটা মালি জ্যাঠার জন্য। আসলে যে যা কাজ করে ভালোবেসে, শরীরের শক্তি দিয়ে সুন্দর করে কাজ করাকেই বলা হয় দায়িত্ব। ছবি আর মা, ছবি অনেক রাত হয়ে গেছে মা, শুয়ে পড়ো তুমি, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আপনি একবার আপনার মুখে হাত থেকে বলুন, ও কি রাজা বাবুকে জলে জলে ফেলে দিতে পারে বড়বাবু? আপনি একবার বলুন না বাবু, আপনি একবার বলুন না। মিস্টার রায়চৌধুরী, আপনি আপনার ডিউটি করুন। করি, তোমার ভয় নেই। ওদেরকে ওদের কাজ করতে দাও। তার মানে আপনিও এটা ভাবেন বড়বাবু যে পূর্ণার বাবুজি? পূর্ণার বাবুজি, তুমি তো বলতে আর কেউ বুঝুক না বুঝুক, বড় বাবুজি বুঝবে তুমি নির্দোষ। তুমি তো বলতে পূর্ণার বাবুজি, বলো না। এখন তো নিজেখানে শুনলে, হ্যাঁ কি গো বলো না, কিছু বলো না। বাবুজি, তুমি আমাকে রেখে চলে আমার মেয়ে কত ছোট মিথ্যে বলে। আপনি ওকে জিজ্ঞেস করুন না স্যার, আপনি ওকে জিজ্ঞেস করুন। বল না বল না, যা দেখেছিস তাই বল, মা চুপ করে রাখিস না, বল। তুমি চুপ করো। কি নাম তোমার? আমাকে বলো, বলো তো, আমাকেই চুপি চুপি বলো, কি হয়েছিল পুকুর পাড়ে? আচ্ছা থাক, তোমার যা মনে আসে তুমি তাই বলো। আচ্ছা, সবাই মিলে খুব মজা করেছিলে না? একসঙ্গে খেলেছিলে। আর রাজা কি করছিল? রাজা ভাইটিকে তো পাওয়াই যাচ্ছিল না পুলিশ কাকু। ও তাই? হ্যাঁ, খুব দুষ্টু তো, সবসময় চোখে চোখে রাখতে হয়। কেক কাটার সময় ওকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে কি পূর্ণা, কি দেখলে বলো? খুঁজতে দেখলাম বাবুজি রাজা ভাইটিকে জল থেকে টানছে। রাজার শরীরটা? রাজাকে ধাক্কা মেরে ফেলে তারপর জল থেকে তার শরীরটা টেনে তুলছে, তোমাকে এটাই দেখানোর জন্য যে রাজাকে সে বাঁচাতে গিয়েছিল, তাই তো? কি তাই তো পূর্ণা? বলো, ধাক্কা মারছিল না টেনে তুলছিল? বাবুজি আমাকে বললো মালিকাটাকে ডেকে আন, আমি গেলাম।
কিন্তু মালিকে তাকে কোথাও পাইনি। টেনে তুলছিল না ধাক্কা মারছিল? ঠিক করে মনে করে বলো। আমি যাবো ওখানে, ওরা মা আমার জল চেষ্টা পাচ্ছে। জল খাবে? এবার বলো, এই যে রামপ্রসাদ তোমার বাবুজি রাজাকে টেনে তুলছিল না ধাক্কা মারছিল, নাকি জলে ডুবিয়ে তারপর তাকে টেনে তুলছিল? বলো বলছি, বলো। চলো এখান থেকে, অভা চলো এখান থেকে। তাহলে রামপ্রসাদ বাবু, রাজাকে জলে ঠেলে ফেলে দেওয়ার পর তুমি তোমার মেয়েকে পাঠালে মালিজাটাকে ডেকে আনতে, যাতে মেয়ের কাছে এটা প্রমাণিত হয় কি তুমি সম্পূর্ণ নির্দোষ। মেয়ে চলে যাওয়ার পরে তুমি রাজাকে ধীরে ধীরে হ্যান্ডকাপ লাগাও। Okay, sir. I'll take your leave. Thank you. তোমরা গো। বাবা, বাবুজি কত কি পরে নিয়ে গেছে? দাদা বাবু, ও দাদা বাবু, বৌদিমণি আবার অজ্ঞান হয়ে গেছে। ও বৌদিমণি, রেবা, রেবা, বৌদিমণি, রেবা, ও বৌদিমণি। রেবা, মা, পুলিশ কাকু বাবুজিকে ধরে নিয়ে গেছে। মা, মা, সকাল থেকে তো কিচ্ছু খাওনি মা। না খেলে কান্না পায়, খেলে আর কান্না পায় না। এটা আমার পূর্ণামা খাবে। দুজনেই খাবো একটু একটু। বাবুজি কখন আসবে মা? আসবে মা, তোমার বাবুজিকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। জানো মা, পুলিশ তখন না বাবুজির দোয়াতে কি একটা পুড়িয়ে দিল। বাবুজি কিছুই বলল না। মা, বাবুজি কি কিছু করেছে? না মা, বাবুজি কিচ্ছু করেনি, কিচ্ছু না। তাহলে পুলিশ তখন কেন বারবার আমাকে বলেছিল যে রাজা ভাইটিকে বাবুজি জলে ফেলে দিয়েছে? তোর বাবুজি কোনো দোষ করেনি মা। তাহলে তো বাবুজি কিচ্ছু হবে না, দুর্গা মা কোনো কিছুই বলবে না। না মা, দুর্গা মা কিচ্ছু বলবে না। আমি তোর বাবুজিকে ঠিক ফিরিয়ে আনবো, আনবই। যেখান থেকে পারি আমি তোর বাবুজিকে খুঁজে আনবো। কিন্তু ততক্ষণ তুই এখানে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, কেমন? এখানে? বাবুজি যদি আমার আগে চলে আসে তাহলে কে বলবে বাবুজিকে আমার কথা বললো? না না, আমি তোমার সঙ্গে যাবো, আমার একা থাকতে ভয় করে। আমি তো যাবো আর আসবো মা, কিসের ভয় করবে তোর?
অন্ধকার তো, আমার একা থাকতে ভয় করবে না? আমি যাব, আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল সকাল হোক, আমরা দুজনে মিলে বাবুজিকে খুঁজে আনতে যাবো, কেমন? সত্যি তো? এখন ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। सोने चली हवा धीरे आना, এই আঁকাটা আমি তোমাকে দিলাম পূর্ণা দিদি। তুই বরং একটা টুপি বানিয়ে দে, রাজা বেটার চোখে রোদ্দুর লাগবে না, টুপিটা অনেকটা ওই মুকুটের মতন হবে। আমার একা থাকতে ভয় করে। আমি তো যাবো আর আসবো মা, কিসের ভয় করবে তোর? অন্ধকার তো, আমার একা থাকতে ভয় করবে না? আমি যাব। কাল আমরা অনেক রাতে ঘুমিয়েছি, আজ আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। বাবুজিকে ফিরিয়ে আনতে হবে না মা? মা, ও মা, 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 অমন চাঁদপানা মুখ রাজাটার, কোন মায়ের বুক না ফাটে? হ্যাঁ পারলি ওরকম জলে ডুবিয়ে মারতে পারলি? মানুষ না পাষাণ গো? হ্যাঁ, আমার মাকে কোথাও দেখেছো? যেমন কুকুর তেমন মুগুর। এবার বুঝবে কত ধানে কত চাল। বাপ রে বাপ, বাপকে ছাড়ে না। এবার জেলের ঘানি টানবে, বুঝবে। বলেন, আমার মাকে কোথাও দেখেছো? দেখেছো তো তোমার মাকে, ওই প্রজাপতি ওই দেখো বাগানে উড়ে উড়ে বেড়াচ্ছে। ঢং দেখলে বাঁচি না।
মাকে দেখেছো গো? তোমার মা কোথায় যাবে গো? যাওয়ার জায়গা আছে কোথাও? হ্যাঁ, কোথাও যাওয়ার জায়গা আছে? দেখো ওই লজ্জায় কোথাও মুখ লুকিয়ে বসে আছে। ঢং যে ফের পাচ্ছি না, যা তো যা এখান থেকে। সকালবেলা জ্বালাতন করতে এসছে। যা যা যা, দূর হ এখান থেকে, দূর হ। যত জ্বালিয়ে জ্বালিয়ে মারে আমাকে। মাকে দেখেছো সকালে জ্বালাতে এলো? যা বলছি না, দাঁড়িয়ে আছে, কাজ করতে দেয় না। দেখো কত। এই পূর্ণা, সনাতন কাকা, চাবিটা কোথায়? চাবি? কিসের চাবি? বড়বাবুর গাড়ির চাবি। এ কি, তুমি বাবুজির গাড়ির চাবি কেন নিচ্ছ? বাবুজি গাড়ি চালাবে কি করে? বাবুজি আর গাড়ি চালাবে না। বাবুজি এখন থেকে জেলের ঘানি টানবে, আর গাড়ি চালাবার জন্য অন্য ড্রাইভার রাখা হয়েছে। এই মেয়ে, দোরগোড়ায় এরম পা ছড়িয়ে বসে আছিস কেন? হ্যাঁ, পা সরা। কই বলি তোর মা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? রাজা বাবুর জন্য কত নামি দামি সব লোকজন এসছে, তাদের চা জল খাবার দিতে হবে, আর সুযোগ বুঝে অমনি ঘাপটি মেরে কোথায় বসে আছে? কোথায়? হ্যাঁ বলি কোথায়? কি রে, কোথায়? হ্যাঁ, করে তাকিয়ে আছিস কেন? ঘাপটি মেরে তো বসে আছে মা, কোথায় গেল মা? ঘাপটি মানে কি? এখন ওকে ঘাপটি মনে বোঝাবো? বলি তোর মা কোথায় সেটা বলে আমাকে একটু উদ্ধার কর দেখি। আমি তো জানি না, মনে হয় আমার বাবুজিকে আনতে গেছে। কি? হ্যাঁ তো, মা বাবুজিকে নিয়ে এক্ষুনি ফিরে আসবে। ঠোং দেখলে আর বাঁচি না, বাবুজিকে নিয়ে এক্ষুনি ফিরে আসবে। এই কথাই বলে না, দোলে দোলে দোলুনি, নানা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি। শোনো শোনো না, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? আমার মুন্ডুটা খাবে? হ্যাঁ, আমার মুন্ডুটা খাবে তুমি? বলি সকাল থেকে তোমার মায়ের জন্য আমি একটু জল পর্যন্ত খাইনি, বুঝেছ? তোমার মাকে বলো আসলে থালা সাজিয়ে একেবারে খাওয়াবে, ভালো করে গপ 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 করে, বুঝেছ? অবশ্যই তোমার মা যদি ফেরে, দেখো। মা তো ফিরে আসবে। মা, আজ আমি মায়ের সঙ্গে একদম কথা বলবো না, আমাকে ছেড়ে মা চলে গেছে। এখন আমি কি খাই? মা কেন এখনো ফিরছে না? দুর্গা মা, মা আর বাবুজিকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও দুর্গা মা। আর যতক্ষণ না মা আসে ততক্ষণ না প্রদীপটা চলুক। মা বলেছিল বাবুজিকে আমরা আনতে যাব, কিন্তু মা একা কেন চলে গেল? মা ঘরের কোনো কাজ করে রেখে যায়নি, এখন সব কাজ আমাকে করতে হবে। দুর্গা মা শুধুমাত্র তোমার কাছে প্রদীপটা জ্বালিয়ে রেখে গেছে মা, যাতে আমি রাতে ভয় না পাই। মা দূরে কোথাও গেলে পয়সার ব্যাগ নিয়ে যায়, দেখি তো। কই নেই তো। তাহলে কি
মা বাবুজিকে আনতে অনেক দূরে চলে গেল। হ্যাঁ, এত লোকজন, সব কাজ রনর মাথায়। আমার না খুব খিদে পেয়েছে। তা আমি কি করব? তোমার রাবণের চিতা জ্বলছে, তা আমি কি করে নেবাবো বলো? তোমার মাকে ডাকো, সে তোমায় খেতে দেবে। আমার মা তো বাবুজিকে আনতে গেছে। বাবুজিকে নিয়ে আসো, তারপর খেতে দেবে। আর পয়সার ব্যাগ নিয়ে গেছে। পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসো, তারপর খেও। সত্যি গো, আমার খুব খিদে পেয়েছে। জ্বালিয়ে মারলো বে, একটু কাজ করতে দেয় না। খিদে পেয়েছে করে করে জ্বালিয়ে মারলো। এই নে এটা গেল, যা এখান থেকে যা তো। আর শোন, বাড়িতে ভর্তি লোক, একদম এ বাড়িতে ঘুরঘুর করবি না, নিজের ঘরে গিয়ে বস। যা যা যা, চলে যা এখান থেকে। বসে বসে খিদে পেয়েছে। বাপ। তুই যখন দুহাত জোর করে দুর্গা মাকে প্রণাম করিস, তখন দুর্গা মাও তোর কথা শোনে। দুর্গা মা, আমার মায়ের বাবুজিকে ফিরিয়ে দাও। দুর্গা মা, তুমি তো সব পারো। বাবুজি আমাকে বলেছে কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাকে তুমি ফিরিয়ে দাও না। বাবুজি আর মাকে আমার কাছে ফিরিয়ে দাও না দুর্গা মা। রূপাং দেহি জয়ং দেহি। একজনের বাবা মাঝে আরেকজনের সন্তান, সেই সন্তান আমার। পূর্ণার তার বাবা মার মাঝখানে পূর্ণা দুর্গা মা, আর আমি। ওই ছোট্ট মেয়েটা যে বিশ্বাসে তার দুর্গা মার কাছে বাবা মাকে চাইতে পারে, আমার সেই বিশ্বাসই নেই। ক্ষমতাই বা কতটুকু।